অনেক দিন ধরেই আমরা এমন একটা জায়গা খুঁজছিলাম যেটাতে শুধু প্রকৃতি আর শান্তি থাকবে। আর এখানে আসার পরে মনে হচ্ছে সত্যি সেই জায়গাটা খুঁজে পেয়েছি। আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া থেকে 1 ঘন্টা দূর, গাড়িতে করে আসলে 1 ঘন্টা দূরত্ব। আর কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মধ্যে নয়, ঝাড়খণ্ডের মধ্যে। ঝাড়খণ্ডের পাহাড় আর সুবর্ণরেখা নদীর মাঝে অবস্থিত এক শান্তির জায়গা। জায়গাটার নাম হচ্ছে চান্ডিল লেক। কেমন লাগছে অদ্রিজা? দারুণ, আর অমায়িক, আর অসম্ভব সুন্দর। আর ওর ইংলিশ শেষ হয়ে ওর বাংলা শেষ হয়ে গেছে, এবার আমি ইংলিশে বলবো। এক্সিলেন্ট, গুড, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, জয় শ্রীরাম। আর এখানে আমাদের বোটে কত টাকা নিল? আমরা 4 জনের মানে পুরো গোটা বোটটাই বুক করেছি, তো 4 জনের জন্য 600 টাকা লেগেছে। মানে 4 জনের সিটটা বুক করলে এবার আমরা 2 জন কেন, ওটাতে আমরা 4 জনও তুলতে পারবো। যেহেতু আমরা 2 জনই রয়েছি তাই আমরা পুরো বোটটা বুক করেছি, টোটাল 600 টাকা পড়েছে। টোটাল 600 টাকা নিয়েছে। তোমরাও চাইলে এরকম পুরো বুক করে আসতে পারো, আর না হলে যদি একা একা আসতে চাও তাহলে 150 টাকা করে তোমাদের টিকিট লাগবে। জায়গাটা কতটা সুন্দর সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। পিছনে সূর্যাস্ত হচ্ছে আর আমরা এখন ড্যামের মধ্যে ঘুরছি, যেদিকেই তাকাবে সুদূর দূরত্বে জল। আপনারা যদি পুরুলিয়া জংশনে নামেন অ্যান্ড তারপর যদি চান্ডিল ড্যামে যদি আপনারা আসতে চান, ঝাড়খণ্ডের মধ্যে যেহেতু আগেই বলেছি, তো ওটা পুরুলিয়া থেকে এখানে অবধি আসতে 62 কিলোমিটার দূরত্ব আছে দুটোর মধ্যে। আর টাইম লাগবে গাড়িতে পুরুলিয়া জংশন থেকে এখানে 1 ঘন্টা 40 মিনিট। তীরে চলে এসেছি বন্ধুরা। আর তোমরা যদি হাওড়া স্টেশন থেকে এখানে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে চান্দিল জাংশনের ট্রেন তোমরা পেয়ে যাবে। ওখান থেকে টোটো, অটো বা পার্সোনাল ক্যাবে করে তোমরা 7 থেকে 10 কিলোমিটার দূরে এটা পড়বে চান্দিল জাংশন থেকে, সেখানে তোমরা চলে আসতে পারো। এই দুটোই রুট সব থেকে ভালো হবে। এবার তোমরা ডিসাইড করবে তোমরা কোনটা এলে তোমাদের বেটার হবে। মোটামুটি 20-25 মিনিট আমাদের ঘোরালো। 20-25 মিনিট না, 10-15 মিনিট ঘোরালো। আর এক্সট্রা ঘোরার জন্য 100 টাকা দিয়েছি, যেটা ওখানে বলতে না বলেছে। ঠিক আছে, গরিব মানুষ করতেই পারে, অসুবিধা নেই। চলো উপরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। পেছনে সূর্যাস্তটা হচ্ছে, দেখো কত সুন্দর। তীরে নৌকা এসে ঠেকে গেছে। তো পুরুলিয়া ঘুরতে এসে যদি 1 ঘন্টা দূরত্বে এত সুন্দর একটা জায়গা থাকে, কেন মিস করবেন? ঘুরে অবশ্যই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করতেই হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন।